আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জনের জন্য তিনটা অব্যর্থ মহৌষধ হচ্ছে তাকওয়া। এক নাম্বার হচ্ছে তাকওয়া, দুই নাম্বার হচ্ছে এখলাস, তিন নাম্বার হচ্ছে সবর। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়। তো যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে সে আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান। কারণ আল্লাহর ভয় ছাড়া কোনো কিছুই হয় না। কারণ যে কোনো একটা কাজ করতে গেলেই আমি যদি হারাম পথে যাই তাহলে সেটা কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন, এই ফিলটা অন্তরে জাগ্রত হওয়া। কারণ আল্লাহ তাআলার কাছে আসলে আমাদের মধ্যে আমরা অনেক সময় লেবাস দেখে পছন্দ করি। যেমন আমার কথাই বলি, অনেকে হয়তো ভাবে যে আমাদের দাড়ি আছে বা যে কোনো বাহ্যিক যে লেবাস আমাদের, সেটা দেখে আসলে মনে করা উচিত না যে লোকটা দিনদার বা পরহেজগার। কারণ যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে সে যে কোনো খারাপ কাজ থেকেই দূরে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যার মধ্যে আল্লাহ তাআলা ভয় আছে সে অবশ্যই সুদ খাবে না, ঘুষ খাবে না বা দুর্নীতি করবে না, অন্যের হক আত্মসাৎ করবে না, এটাই স্বাভাবিক। কাজে আল্লাহ তাআলার ভয় বা তাকওয়া এটা অন্তরে ধারণ করা প্রত্যেক মুসলমান বা মুমিনের অবশ্যই একান্ত দায়িত্ব এবং কর্তব্য, এবং এটাই মেইন। ইট ইজ অ্যান অ্যাসেট, তাকওয়া ইজ অ্যান অ্যাসেট অফ এ মুসলিম। কারণ তাকওয়াটাই হচ্ছে একজন মুসলমানের সম্পদ। এখলাস হচ্ছে আন্তরিকতা। কারণ যে কোনো কাজে সাকসেস হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে সাকসেস হওয়ার জন্য আন্তরিকতা বা এখলাসই মেইন। কারণ অ্যাটেনশন দিয়ে বা হৃদয় দিয়ে যে কাজটা করা যায় সেটাই হচ্ছে, সেটার মাধ্যমে আসলে সফলতা অর্জন করা যায়। কারণ হৃদয় দিয়ে কাজ করলে বা প্যাশনেট হয়ে কাজ করলেই কাজের সফলতা অর্জন করা যায়। আর সর্বশেষ হচ্ছে সবর, তিন নাম্বার। কারণ সবর যে কোনো কাজে সফল হওয়ার জন্য সবরটাই হলো মেন। কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। বা সবর করলে যে কোনো কাজে সফলতা অর্জন করা যায়। কাজেই সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সফলতা অর্জন চাও। কারণ সফলতার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়। কারণ সফলতা অর্জন করলেই ধৈর্য এবং নামাজের মাধ্যমে সফলতা চাওয়ার কথা বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তিনটা অব্যর্থ মহৌষধ হচ্ছে তাকওয়া। এক নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। দুই নম্বর হচ্ছে এখলাস, অর্থাৎ প্যাশনেট হয়ে কাজ করা। আর তিন নাম্বার হচ্ছে যে সবর বা ধৈর্যশীল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।